সারা ভারত সেফ এডুকেশন কমিটির পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় শিক্ষানীতি 2020 সারা দেশ সমেত ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ডেকে এনেছে তা জনসম্মুখে তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। কেন্দ্রীয় শিক্ষা কমিশনের সুপারিশ কেন্দ্রীয় বাজেটের অন্তত 10% ও জিডিপির 6% শিক্ষার জন্য খরচ করতে হবে তা পদদলিত করে বর্তমান বছরে শিক্ষা বাজেট হ্রাস করতে 2.5% ও জিডিপি 3% নামিয়ে এনেছে। কেন্দ্রীয়করণের অপর কুফল হল ডাক্তারি ভর্তি সমেত সকল প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় কোচিং সেন্টার নিয়ন্ত্রিত হয়েছে। ফলত নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান মেধা থাকলেও ভর্তির সুযোগ পাচ্ছে না। কোনো যুক্তিগ্রাহ্য কারণ ব্যতীত 3 বছরের পরিবর্তে 4 বছরের স্নাতক কোর্স চালু করেছে, অথচ তার পরিকাঠামোর জন্য আর্থিক সংস্থান নেই। ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS চালু করে ইতিহাস বিকৃত করেছে, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান চর্চা করছে এবং দেশের জ্ঞান চর্চার গৌরবোজ্জ্বল অতীতকে মিথ্যাভাবে উত্থাপিত করে শিক্ষার গৌরকীকরণ ও সাম্প্রদায়িকরণ করছে এবং বৈজ্ঞানিক শিক্ষাকে জলাঞ্জলি দিচ্ছে। 3 বছর বয়স থেকে প্রাক প্রাইমারি বাধ্যতামূলক করা হয়েছে। এই রাজ্যে এমনিতেই 511-র মতো স্কুল ধাপে ধাপে বন্ধ করার ব্যবস্থা হয়েছে। উপরন্তু বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে 125টি স্কুলকে ত্রিপুরা বোর্ড থেকে CBSE বোর্ডে হস্তান্তর করেছে, যার যুক্তি বোধগম্য নয়। সর্বোপরি শিক্ষার অধিকার আইন 2009-কে লঙ্ঘন করে প্রত্যেক শিক্ষার্থীকে বাৎসরিক 1000 বা তার বেশি টাকা দিতে বাধ্য করছে, যা ত্রিপুরার মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের মানুষকে প্রভূত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল না থাকার ফলে সারা দেশের সঙ্গে এই রাজ্যের পড়ুয়াও বাস্তব কিছুই শিখছে না। AISEC এই জনবিরোধী এবং শিক্ষার প্রাণসত্তা হরণকারী শিক্ষানীতি সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি করছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিকল্প শিক্ষানীতি চালু করার দাবি জানানো হবে। ডিগ্রি কোর্স ছিল সেটা তারা 4 বছরের ডিগ্রি কোর্সে পরিণত করেছে, অর্থাৎ 1 বছর বাড়বে। কিন্তু 1 বছর বাড়ানোর জন্য ক্লাসরুম বেশি লাগবে, শিক্ষক বেশি লাগবে, ল্যাবরেটরি বেশি লাগবে, তার কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং সরকার তার জন্য কোনো টাকা দিচ্ছে না। ইউজিসির বাজেট, ইউজিসি যে উচ্চশিক্ষার জন্য টাকা দেয়, অর্থ মঞ্জুর করে, সেই ইউজিসির বাজেট 61% কাট হয়েছে। ফলে কোথাও কোনো শিক্ষার বাজেট নেই। এই অবস্থায় আমরা দাবি করেছি সারা ভারত সেফ এডুকেশন কমিটির তরফ থেকে আমাদের সঙ্গে সমস্ত প্রথম সারির শিক্ষাবিদরা এই মঞ্চের মধ্যে আছেন এবং আমাদের দাবি ইরফান হাবিব, রমিলা থাপার, আদিত্য মুখার্জি, এই কররত্ন, জওহর নেশান, প্রফেসর চন্দ্রশেখর চক্রবর্তী, এই সমস্ত গোটা দেশের একেবারে প্রথম সারির শিক্ষাবিদরা আমাদের সঙ্গে আছেন। আমাদের দাবি যে সার্বজনীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বৈজ্ঞানিক শিক্ষা চালু করতে হবে। কিন্তু সরকার এটা চালু করছে না, কোনো প্রতিবাদে কর্ণপাত করছে না। আমরা কিন্তু কেবলমাত্র প্রতিবাদ করছি না, আমরা একটা বিকল্প শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং সেই বিকল্প শিক্ষানীতি আমরা ফাইনাল করেছি। তার খসড়া আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিনে ভারতবর্ষের সমস্ত যে রাজ্যের রাজধানী এবং দেশের রাজধানী দিল্লি, সেখান থেকে একই সঙ্গে আমরা এটাকে প্রকাশ করব এবং এইটা প্রকাশ করার মধ্য দিয়ে আমরা যে কাজটা করব, মে মাসে এটা প্রকাশ হবে এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই খসড়া বিকল্প শিক্ষানীতির ওপরে আমরা জনসাধারণের মত নেব, আমরা রাজ্য সরকারগুলোর কাছে পাঠাবো, তাদের মতামত নেব, শিক্ষাবিদদের মতামত নেব, ছাত্রদের মতামত নেব এবং এই সমস্ত কিছু মতামত নেওয়ার মধ্য দিয়ে এই যে খসড়া বিকল্প শিক্ষানীতি, সেটা আমরা চূড়ান্ত পর্ব দেব এবং সেটা আমরা করব আগামী ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরে। আমরা জাতীয় সংসদ, ন্যাশনাল পিপলস পার্লামেন্ট আমরা করব এবং সেই ন্যাশনাল পিপলস পার্লামেন্টের মধ্য দিয়ে এই বিকল্প শিক্ষানীতি চূড়ান্ত রূপ আমরা দেব। আমরা এই কারণেই করছি যে কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি নিয়েছে তারা কিন্তু পার্লামেন্টে পেশ করেনি, তারা কেবলমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই এই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে।
আমাদের বক্তব্য যে সমস্ত শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্র, অভিভাবক তাদের মতামত নেওয়া উচিত ছিল, ফলে আমরা মতামত নেব এবং পার্লামেন্টে তারা পেশ করেনি, আমরা পিপুলস পার্লামেন্টে পেশ করব। তার মধ্য দিয়ে খসড়া বিকল্প জাতীয় শিক্ষানীতিকে আমরা ফাইনাল করব এবং সেই চূড়ান্ত রূপ আমরা সমস্ত রাজ্য সরকারকে দেব এবং কেন্দ্রীয় সরকারকে দেব, দিয়ে বলবো যে জাতীয় শিক্ষানীতি 2020 সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক এবং তার পরিবর্তে এই বিকল্প যে পিপুলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি সেটাকে আপনারা কার্যকরী করুন। এই দাবি নিয়ে আমরা সমস্ত সরকারের কাছে যাব, ইনক্লুডিং কেন্দ্রীয় সরকার। ফলে আপনাদের মধ্য দিয়ে আমরা দেশের জনসাধারণকে, ত্রিপুরার জনসাধারণকে আমাদের বক্তব্যকে আমরা পৌঁছে দিতে চাইছি এবং তাদের কাছে আমরা আবেদন করছি যে এই জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন সারা ভারত সেভ এডুকেশন কমিটি এবং এই রাজ্যের সারা ভারত সেভ এডুকেশন কমিটি যে চ্যাপ্টার আছে, ত্রিপুরা চ্যাপ্টার, এবং সমস্ত রাজ্যে এভাবে যে আন্দোলন গড়ে উঠছে, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার শিক্ষাবিদ এবং শিক্ষাপ্রেমী জনসাধারণ তারাই। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।